গুমের আতঙ্ক নিয়ে আমাদেরকে সমাজে বাস করতে হবে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি আজকের এই সংসদ হচ্ছে জুলাই আন্দোলনের ফসল। যদি জুলাই আন্দোলন সফল না হতো তাহলে আমরা হয়তো এইভাবে এই সময়ে এই সংসদে বসতে পারতাম না। সেই জুলাই আন্দোলনের মধ্যে জনগণের কিছু সুস্পষ্ট দাবি ছিল। সেই দাবি দেওয়াগুলোকে যদি আমরা এক কথায় বলতে চাই, সেটা ছিল একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে বিশেষ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকারি দল ব্রুট মেজরিটি পাওয়ার পর এদেশের মানুষ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল যে তাদের সেই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন ক্রমান্বয়ে ক্ষীণ থেকে ক্ষীণতার হয়ে যাচ্ছে। বিশেষ করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জারি করা যেসব অধ্যাদেশ আইনে পরিণত করা অপরিহার্য ছিল, সেই অধ্যাদেশগুলোকে ল্যাপস করা হলো, যার ফলে মানুষকে এখন আতঙ্কের মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে। গুম খুন অধ্যাদেশ বাতিল হওয়ার কারণে এখন দেখা দিয়েছে গুমের আতঙ্ক নিয়ে আমাদেরকে সমাজে বাস করতে হবে। স্বাধীন বিচার ব্যবস্থার সম্ভাবনা নস্যাৎ হওয়ার পর আমাদেরকে আশঙ্কা দেখা দিয়েছে আমাদেরকে এখন বিচারহীনতার মধ্যে বসবাস করতে হবে। মানবাধিকার কমিশনের সুরক্ষা না থাকার কারণে আমাদেরকে এখন মানবাধিকারবিহীন, নাগরিক অধিকারবিহীন একটি সমাজে বসবাস করতে হবে। মাননীয় স্পিকার, এগুলো শুধু আশঙ্কার বিষয় নয়। আমরা যদি খবরের কাগজের পাতা উল্টাই তাহলে দেখব প্রত্যেক দিন অসংখ্য খুন এবং ধর্ষণ হচ্ছে। মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্যের উপরে হামলা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে যে ডাকসুর নির্বাচিত সদস্যদেরকে থানায় যে মব করে তাদের উপরে হামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, তারা সাধারণ সদস্য নয়, তারা ডাকসুর নির্বাচিত সদস্য এবং ডাকসুর ইতিহাসে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে তারা নির্বাচিত হয়েছিল। মাননীয় স্পিকার, শিবির এখন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ তরুণ তরুণীর হৃদয়ের স্পন্দনের নাম, তাদেরকে খেলো করে দেখার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এনি এই 2 দিন আগে সংসদে দাঁড়িয়ে ছাত্র রাজনীতি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। ঠিক তার একদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যদের উপরে হামলা হলো। মাননীয় স্পিকার, আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব? মাননীয় স্পিকার, এখন আমি আমার এলাকার 2-1টি সমস্যা নিয়ে একটু কথা বলবো। আমার এলাকা হচ্ছে পল্লবী রূপনগর। পল্লবী এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনেকগুলো প্রজেক্ট আছে। তার মধ্যে একটি অন্যতম প্রজেক্ট হচ্ছে 2600 বাস্তুহারা পুনর্বাসন প্রকল্প। আমরা জানি যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়ন হতে সময় লাগে। ঠিক এই প্রকল্পটিরও একটা অংশ, যেখানে এই 2600 বাস্তুহারা পরিবারের সামাজিক প্রয়োজনে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং আরও কিছু হাইরাইজ বিল্ডিং হওয়ার জন্য 12.5 একর জায়গা আছে। এই জায়গাটা গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি যে একটি দখলবাজ চক্র এটাকে দখল করতেছে, ঘেরা দিচ্ছে এবং অপ্রিয় হলেও সত্য। মাননীয় স্পিকার, এইসব কথিত আছে, এইসব দখলবাজের মধ্যে বলা হয়ে থাকে হয় দখলবাজরা সরকারি দলের আশ্রয় গ্রহণ করে অথবা সত্যই সরকারি দলের কিছু কিছু লোকের সেখানে সহায়তা থাকে। কাজে আপনার মাধ্যমে আমি মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি, এই বিষয়টি দ্রুত তদন্ত করে এই দখলবাজের হাত থেকে সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য। মাননীয় স্পিকার, আমাকে অনুগ্রহ করে 2 মিনিট সময় দেবেন। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি, জি, আপনাকে 1 মিনিট সময় বৃদ্ধি করা হলো, ধন্যবাদ। পল্লবী এলাকায় 3500 বিহারি
যাদেরকে আমরা উর্দুভাষী বলছি তারা বসবাস করে। মাননীয় স্পিকার, একটি পরিবার 10 বাই 10 ফুটের রুমের মধ্যে তারা মানবেতর জীবনযাপন করে। তাদেরকে নিয়ে অতীতে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু তাদের সমস্যার কোনো স্থায়ী সমাধান হয় নাই। মাননীয় স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে আমি জোর গলায় দাবি করছি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য, কেননা তাদের কোথাও ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কাজেই তাদেরকে যদি আমরা পুনর্বাসনের মধ্য দিয়ে আমাদের মূলধারার মধ্যে আত্মীভূত করতে পারি, তাহলে তাদের হাতগুলো কর্মের হাতে পরিণত হবে এবং তারা অবশ্যই আমাদের সমাজের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।